বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালে নাস্তা করে ফেলছি, আর আজকে নাস্তা করার পর আমি উপরে চলে আসছি। উপরে আজকে একটু ফার্নিচারগুলো একটু এদিক সেদিক করে গুছগাছ করব। অনেক দিন ভাবতেছি করব আমার ভাই যখন ছিল তখন সে আর কি উল্টাপাল্টা করে রেখে গেছিল। তো আমি ওকে বলছি যে আমি পরে এগুলো ঠিকঠাক করে গোছাবো। তারপর যে আর করা হয় নাই। তো আজকে মা রান্নাবান্না করতেছে। তো এর জন্য আর আজকে আমি আর কি উপরে চলে আসছি। এখন আর কি এগুলো আমি গোছগাছ করতেছি। তো সোফাগুলো কিছু ছিল আর কি ড্রয়িং রুমে, আর দুই পার্ট ছিল সামনের বেডরুমে। তো মাকে নিয়ে আর কি এগুলো আমি নিয়ে আসলাম। বেডরুমে যে দুই পার্ট ছিল ওগুলো আর কি ড্রয়িং রুমে নিয়ে আসছি। আনার পরে এখন আমি আর কি এগুলো গোছগাছ করতেছি। তারপরে ডাইনিং টেবিলটাও একটু করব। ডাইনিং টেবিলটা এক সাইডে হয়ে গেছে, তো ওইটা আর কি আমি মাঝখানে নিয়ে আসবো। তো এখানে আমার ছেলে ডাইনিং টেবিলের উপরে বসে বাদাম খাইছে। তো বাদাম খেয়ে সে উপরে নিচে অবস্থা করে রাখছে। তো আমি মাঝখান দিয়ে একটু নিচে গেছিলাম। আমার পাশের বাড়ির ফুফাতো বোন আসছে। তো ওরা আমাদের গাছ থেকে কামরাঙ্গা পারছে, তো ওরা খাইতেছে। তো ওদের খাওয়া দেখে আমি আর থাকতে পারি নাই, তো আমি ওকে একটু খেয়ে আসলাম। আসার পরে চেয়ারগুলো সব সরাইলাম, তো মাকে রাখছি। তো আসার পরে এখন মা আর আমি ধরে আর কি এটা মাঝখানে নিয়ে আসবো ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলটা ঠিক করে রাখার পরে আমি বিছানাটা আর কি ঝাড় দিয়ে নিতেছি। তো পাশের রুমের বিছানাতে আমার মেয়ে বসে ফোন মোবাইল দেখতেছে। তো বিছানা থেকে নামে না, তো এর জন্য ওটা আর কি গোছগাছ করতে পারিনি। তো মার বিছানাটা আমি গোছগাছ করে দিতেছি। এখন রুমগুলো আর কি ঝাড় দিয়ে নিব। তো এখন আমি সবগুলো রুম ভালো করে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি ওদেরকে নিচে গিয়ে গোসল করে দিব। গোসল করানোর পরে বিশাল কাজ ওদেরকে খাওয়ানো। এটা একটা পরীক্ষার মতো। আবার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম সময় আর কি লাগে। এই টাইম নিয়ে আবার ওদেরকে খাওয়া দাওয়া করাইতে হবে। তো আমাদের বাসার উপর নিচ সবগুলো রুম ঝাড় দিতে দিতে একদম হাতের কবজি সহ ব্যথা হয়ে যায়। তো সবগুলা রুম ঝাড়ু দেওয়ার পরে আমার বারান্দায় আমার ছোট বোন একটা গাছ আইনা রাখছিল। তো গাছটা দেখতেছি যে কেমন যেন হয়ে যাইতেছে, কি বাঁচবে কিনা। আমি বাসা থেকে আসার পর আমার অ্যালোভেরা গাছটাও মানে মারা মারা যাওয়া অবস্থা। তারপরে আরেকটা গাছ আছে, ওইটার নাম আমি জানি না। ওইটা আমার মার মুরগিগুলো আর কি একদম সবগুলা পাতা খাইয়া ওটাকে বেলমাথা করে ফেলছে। বাড়িতে আসার পরে আমার গাছগুলোকে ঠিক মতো আর কি পরিচর্যা করা হয় নাই, হয়তো এই কারণে এরকম এক একটা গাছ এক একটা জায়গায় আর কি ফালিয়ে রাখছি। তো এই তো এখন এই তো আমার রুমগুলো প্রায় ঝাড়ু দেওয়া একদম শেষের দিকে। তো এটা আমার সেই গাছটা। তো মূলত এই গাছটার নামও আমি জানি না। এগুলা আমার ফুফাতো বোন আর কি দিছে। ওর অনেকগুলা ফুল গাছ আছে। তো ও শখের বসে আর কি গাছ মানে ফুল গাছ লাগাইতে লাগাইতে তার এখন একটা নার্সারির মতো হয়ে গেছে। তো আমাকে বলছে যে আরও ফুল গাছ নিয়ে আসার জন্য, কিন্তু যাই করে আর কি যাওয়া হয় না, আর আনাও হয় নাই। এই তো আমার বাসা গুছানো কমপ্লিট। তো এই সোফাটা নিচে রাখার কথা ছিল। তো এখানে যেহেতু জায়গা কম, এটা কি নিচে রাখার কথা ছিল। তারপরে
আমার ভাই আর আমি ভাবছিলাম হয়তো এখানে জায়গাটা একটু চিপা হয়ে যাবে, তো এর জন্য ও হচ্ছে এই সিঙ্গেল 2 সেট আর কি ওইটা হচ্ছে রুমে রাখছে, এখানে জায়গা হবে না বলে। তো হচ্ছে আমি এখন আর কি রাখার পরে দেখি যে না, ভালোই লাগে, খারাপ লাগে না, জায়গাও ঠিকঠাক মতোই আছে। তো এই তো ডাইনিং টেবিলটা আরও এই যে এই কোনায় ছিল, তো এখন হচ্ছে আমি একদম মাঝখানে নিয়ে রাখছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের হচ্ছে নিচে আর কি আমাদের খালি একটা রুমে ফার্নিচারের কাজ চলতেছে, ওইখানে আর কি বাকি ফার্নিচারগুলো বানানো হইতেছে। তো আমরা হচ্ছে মূলত বাজার থেকে কাঠ কিনে এনে আর কি বাসায় বানাইতেছি। আমরা ফার্নিচারের দোকানে কোনো ফার্নিচার বানাইতে দিই নেই। তো যেহেতু বৃষ্টি হইতেছে এর জন্য আর কি আমাদের বাহিরে যে একটা খালি রুম আছে ওইটার মধ্যে আর কি বানাইতেছে। তো এখনও গুছগাছ করার অনেক বাকি আছে। তো যখন আর কি ফাইনাল একদম গুছগাছ করা হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। তো আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।